আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য সুন্দর একটা ভিনটেজ কেকের ডিজাইন নিয়ে এসেছি। আজকে এই কেকটাই আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু ডিটেলসে দেখাবো। কোন কোন নজেল আমরা এই কেকের মধ্যে ইউজ করেছি সবকিছু, এবং করেও দেখাবো আপনাদেরকে। তো চলুন কাজে চলে আসি। এই কেকটা ছিল 1.5 পাউন্ডসের একটা কেক, ম্যাঙ্গো ফ্লেভারের মধ্যে। তো আমি কেকটাকে প্রথমে মোল্ড আউট করে 3 স্লাইস করে নিব, তারপর সুন্দরভাবে এটাকে ক্রাম কোট করে নিব। তার মধ্যে আমি বলিনি আমি চট্টগ্রাম থেকে কাজ করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ কেক অর্ডার করতে পারবেন আমাদের পেজে। আমরা চেষ্টা করব আপনাদের কাস্টমাইজ কেকগুলো আপনাদের মনের মতো করে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। তো আশা করি আজকের এই ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। অনেক কিছু এখানে আপনারা ডিটেলসে দেখতে পাবেন। তো আমার এই কেকটা প্রথমে ছবিতে আপনারা দেখেছেন যে এটা হচ্ছে কি ইয়েলো এবং নোট কালার কম্বিনেশনের মধ্যে করা। তো আমি কেকটাকে সুন্দরভাবে ফিনিশিংটা করে নিচ্ছি। তো মাশাল্লাহ আমার এই কেকের ফিনিশিংটা মানে ধরা মাত্র হয়ে গেছে। তো যেদিকে একটু ক্রিম কম হয়েছে আমি ওটা একটু ফিল আপ করে দিচ্ছি। এই যে আমার কেকটা রেডি। তারপর আমি দেখাচ্ছি কিভাবে নোট কালারটা করবেন। অল্প একটু রেড এবং অল্প একটু পার্পল কালার দিয়ে আমরা নোট কালারটাকে নিয়ে আসব। চাইলে এই কালারে আবার জেল কালারও পাওয়া যায়। তো আমি দুইটা কালার মিক্স করে এই নোট কালারটা করেছি। খুব সুন্দর একটা হালকা আইসুদিং নোট কালার। তারপর উপর দিয়ে আমি নোট কালারের সুন্দর একটা কালারিং করে দিচ্ছি, কালারিং শেড করে নিচ্ছি। আসলে আমার ডিজাইনে এমনটাই ছিল, তো ওই জন্য আমি ওইটা করে নিলাম এবং পাশ দিয়ে আবার বর্ডারটাকে একটু সেট আপ করে নিলাম। তারপর হচ্ছে আমরা একটা নর্মাল নজেল নিলাম। এটা একটু ছোট্ট একটা নজেল, এই নজেলটার কোনো নাম নেই, জাস্ট ওই নজলটা দিয়ে আমি সুন্দরভাবে একটা বর্ডার করে নিচ্ছি, ডিফারেন্ট একটা বর্ডার। আমার এই বর্ডারটা করা শেষ। তারপর হচ্ছে আমরা এই যে কুকিজ কাটার দিয়ে রাউন্ড শেপ দিয়ে একটু মার্ক করে নিচ্ছি, কারণ আমরা পাশ দিয়ে যে রাউন্ড একটা ডিজাইন হবে সেই ডিজাইনটা আমরা কিভাবে করব। অনেক সময় দেখা যায় কোনোটা বড় হয়ে যায় আবার কোনোটা ছোট হয়ে যায়, মানে ব্যালেন্সটা ঠিক হয় না। তো ব্যালেন্স ঠিক করার জন্য আমরা একটু মার্কিং করে নিব। খুব সোজা একটা ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিনটেজ কেক করার সময় আপনাদের জন্য যাতে ইজি হয়। এই যে আবার সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিচ্ছি, খুব সুন্দর এবং সবগুলা ব্যালেন্স করে হয়ে গেছে। তারপর হচ্ছে কি আমাদের লিফ নজেল, এটা হচ্ছে ছোট একটা লিফ নজেল যেটা দিয়ে আমি নিচে বর্ডারিং করতেছি। আমাদের নিচে বর্ডারটাও শেষ। এটা হচ্ছে বড় লিফ নজেল, এটা দিয়ে আমরা ওই যে রাউন্ড শেপ যেটা করলাম ওটার মধ্যে ছোট ছোট দুটো একটা একটা ফুল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 102 নাম্বার নজেল, আমাদের রোজ ছোট একটা নজেল, ওটা দিয়ে আমরা ছোট ছোট কিছু রোজ করে নিব। 102 নাম্বার নজেল দিয়ে এত সুন্দর একটা রোজ করলাম, খুবই সুন্দর কিউট ছোট্ট একটা রোজ, মানে এতটাই ছোট এটা আসলে কাছে থেকে না দেখলে বোঝা যাবে না। তো আমি অফ ক্যামেরার মধ্যে আমি বাকি রোজগুলো করে নিই, কারণ অনেক সময় লাগে এতগুলা রোজ। তো আমি সাথে নামটাও লিখে নিলাম, প্লাস রিবনগুলো অ্যাড করে দিলাম। তো এই তো আমার কেকটা খুব সুন্দর না? তারপর আমরা লিফ নজল দিয়ে কিছু লিফ দিয়ে